কি অবস্থা দাদু? এরা শুরু করছে কি? এদিকে মানুষের দুর্যোগ, মানুষের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, মানুষের ঘরের ভিতরে পানি। এরা তাদেরকে সাহায্য না করে আবার তাদের ট্রেনের গাড়িগুলো আটকায় আটকায় এরা আন্দোলন করা শুরু করছে। এরা কি ভাবছে কি এরা? হ্যাঁ, এরা কি মনে করছে ছাত্রজন তো সবাই ঘুমাইছে? ছাত্ররা কি সবাই ঘুম পড়িছে? এরা তাই মনে করছে এরা আন্দোলন করবি? তোরা ভালো কথা, তোরা আন্দোলন কর। হুম, তোরা সচিবালয় ঘেরাও করো, তোদের সাহস কত বড়? তোর কলিজায় কত সাহস? তোদের পানি কত কলিজায়? তোরা এই ধরনের কাজবাজ করো। পরে কি করেছে? পরে স্টুডেন্ট ভাইরা, ছাত্র ভাইরা তাদেরকে কি ইচ্ছা মতো উছাইছে। ইচ্ছা মতো তারা কি রাম ধুলাই দিছে। পরে তারা কি হাত জোর করে মাপ চাইছে। আজকে সকালে আবার কি শুরু হয়েছে? আবার রিক্সাওয়ালা ভাইরা তারা আবার আবার আন্দোলন করতেছে। কি শুরু হয়ে গেছে বাংলাদেশে বুঝলাম না। সব কিছু হইতে না হইতে আন্দোলন, সবাই আন্দোলন করে। কে ভাই, তোরা এত রূপে ফিরে আসবি কেন? এক রূপে আয়, তোদের তো বহু রূপ। আনসার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, মানে তোদের এত রূপ কেন? তোদের খেয়ে দেয় কি কোনো কাজ নাই? মানুষ বন্যার যে অবস্থা, তাতে মানুষের ভয়াবহ অবস্থা, মানুষ কান্নাকাটি করতেছে, তাদের জন্য দোয়া করতেছে। তোরা সেইগুলো না করে তোরা নিজেদের বাসা বাঁচতেছিস। মানে এগে এগে সব জুলোই থুইতে পিটাতে হবে ইচ্ছা মতো। এগে খাইয়ে দেয় কোনো কাজ নাই। এরা আন্দোলন করে, আন্দোলন মারাও, আন্দোলন ফুটাও তোমরা। এসব লোকজনটা ধরে ঝুলে থুয়ে কষাতে বাড়াতে হবে ইচ্ছা মতো। তারপরে যদি ঠিকঠাক হয় এরা, তাছাড়া ঠিক হবে না। সবাই, বন্যার অবস্থা আসলেই খুব একটা ভালো না। সবাই বন্যার মানুষের জন্য দোয়া করবেন। আর এইসব আন্দোলনকারী লোকজনদেরকে কি করবেন? ইচ্ছা মতো উছাবেন, উছায় এদের ঠিকানায় পাঠাই দেবেন। এদেরকে কিলে এদেরকে ইচ্ছা মতন বুঝ একটা দিতে হবে যে না, আমরা এখনো জাগ্রত আছি, আমরা এখনো মরে যাইনি। ঠিক আছে, তোমরা সাবধান দাদু, তোমরা সাবধান হয়ে যাও। তা নাহলে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় উছানি খাপা, বিভিন্ন ধরনের কি টপ টপ বটম স্যাঁচপে তোমাদের সেইছে, টপ টপ বটম সেইছে তোমাদের কিন্তু পানি বেড়ে দেবে। এগুলো তোমার মাথায় রাখতে হবে। ছাত্র জনতা এখনো জাগ্রত আছে।